আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজ বা যে স্টুডেন্ট এই ভিডিওটা দেখো না কেন, তোমাদের জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা এই যে বোর্ড পরীক্ষা দিতেছো, বোর্ড পরীক্ষায় যে ওএমআর শিট দেওয়া হয়, ওএমআর শিট অ্যাকচুয়ালি কীভাবে দেখাবা, যে ভুলগুলা করা যাবে না এইগুলা বলবো। এন্ড যদি তুমি ওএমআর শিটে ভুল দাগাই ফেলো তাহলে কি করবা, এভরিথিং আজকের ভিডিওতে বলবো। কারণ ওএমআর শিট যদি তুমি ঠিকমতো দাগাইতে না পারো তাহলে তুমি ডিরেক্ট ফেল। ব্যাপারটা বুঝতেছো? মানে এই জায়গায় কোনো স্কোপ নেই। মনে করো আমার শিটের সেট কোড দাগাইছো, ভুল একটা দাগে আসছো, ডিরেক্ট ফেল। রুল নাম্বার ঠিক মতো লিখে আসতে পারো না, ডিরেক্ট ফেল। ঠিক আছে, এজন্য এটা অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে ওএমআর শিট দাগানোটা। সো দেখো, আমরা আজকে দেখবো ওএমআর শিট কীভাবে পূরণ করবা এবং যে ভুলগুলা অবশ্যই করা যাবে না। এখন তুমি পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার সামনে সর্বপ্রথম কোন ওএমআর শিটটা দেওয়া হবে, সিকিউ না এমসিকিউরটা? সিকিউরটা দেওয়া হবে, এমসিকিউরটাও দেওয়া হবে, দুইটাই দেওয়া হবে, সমস্যা নাই। তো দুইটাই দেওয়া হবে। আমি প্রথমে সিকিউরটা দেখাইতেছি। এই যে সিকিউর ওএমআর শিটটা এইভাবে থাকে। দেখো, ওএমআর শিট অনেকের কাছে রেগুলার মনে হইতে পারে যে ভাইয়া এটা আবার কি এমন জিনিস, এটা নিয়ে ভিডিও বানানো লাগতেছে। অনেক স্কুলে ওএমআর শিট দিয়ে এক্সামই নেওয়া হয় না, উপরে নাম লিখে দিয়ে হচ্ছে ডেট। মানে এসএসসিতে যেমনি এক্সাম হয় ওইভাবে এক্সাম নেওয়াই হয় না। স্টুডেন্টরা প্রথমে গিয়ে বোর্ড পরীক্ষা ওই টাইপের এক্সাম পায় হচ্ছে ভুল করে ফেলে। সো একদম ঠান্ডা মাথায় কেমনে ওএমআর শিট দেখাবো ভাইয়া তোমাদেরকে দেখাই। দেখো, প্রথমত এটা হচ্ছে তোমাদের সিকিউ ওএমআর শিট, এই ফুল পেজ। এই জায়গায় তোমাদের কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নাই। এই দুইটা পেজে তোমরা টাচ করবা না, কোনো টাচ করবা না। তোমরা শুধুমাত্র এই উপরে টাচ করবা। তো এই জায়গায় লেখা আছে এই যে এই পেজটা পরীক্ষকের অংশ, আর উপরের যেটা এটা হচ্ছে স্টুডেন্টদের অংশ, আর নিচে হচ্ছে ওই যে মার্কটাক দেওয়ার জন্য। ব্যাপারটা বুঝছো? ওকে, এবারে আসো, আমি মুছি, মানে আমরা এটা কনফার্ম যে নিচের এই দুই পেজে আমরা কোনো টাচ করব না, ওইখানে টাচ করার এখতিয়ার আমাদের নাই। তো এবার একটা কাজ করি, তোমাদের সুবিধার্থে এটা আমি একটু জুম করি। ব্যাপারটা বুঝতে পারছো? জুম করি যে এটা সবার যে উপরের পেজ, এই উপরের পেজটা আমি দেখাইতেছি কী কী করবা। দেখো, প্রথমত ওএমআর শিট পাওয়ার পরে এভাবেই থাকবে ওএমআর শিট ইনশাল্লাহ। প্রথমে এখানে কি দেওয়া আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অথবা সিলেট, কুমিল্লা, যেটা থাকবে। এরপরে এখানে কি দেওয়া আছে দেখো তো, এসএসসি, এইচএসসি বা ডিআইবিএস পরীক্ষা। বলো তুমি কোন পরীক্ষা দিতেছো? এসএসসি পরীক্ষা। তুমি সুন্দর মতো এসএসসির উপর একটা মার্ক দিবা, সুন্দর মতো এসএসসির উপর একটা দাগ দিবা। ঠিক আছে, এই যে এসএসসির উপর আমি দাগ দিছি, এর জায়গায় 2000 কত বলতেছে, 2000 দেওয়ার পর আর কিছু দেওয়া নাই। তুমি কোন সালে পরীক্ষা দিতেছো? 2026। এই জায়গায় সুন্দর মতো 2026 দিবা, দিলাম। এই জায়গায় সুন্দর মতো 2026 দিবা, দিছি। এরপরে এইখানে দেখো পরীক্ষা এসএসসি, এইচএসসি না ডিএবিএস। তুমি এসএসসি দিতেছো, এসএসসিতে হচ্ছে এইভাবে সুন্দর মতো বৃত্ত ভরাট করবা। বৃত্ত ভরাটটা একদম প্রপারলি করবা আর কি। বৃত্ত ভরাটটা এই যে দেখছো, বৃত্ত ভরাটটা পুরো অংশটা যাতে কালো হয়ে যায়, বৃত্ত ভরাটটা দেখছো? ওকে, তুমি হচ্ছে বৃত্ত ভরাট এইভাবে করতে পারবা না। এই যে মনে করো এইভাবে বৃত্তটা ভরাট করে ফেললা, বা একটু এইভাবে করে ফেললা, এইভাবে দাগ দিয়ে দিলা বৃত্ততে, এইগুলো হবে না কিন্তু, একদম বৃত্ত ভরাটই করতে হবে। এরপরে দেখো এই জায়গায় কি বলছে, রুল নাম্বার। তোমাদের 6 ডিজিটের একটা রুল দেওয়া আছে, তাই না? মনে করো আমি একটা রুল নাম্বার দিলাম 10, 21, 28, মনে করো 10, 21, 28। ঠিক আছে, রুল নাম্বার। তোমার যে রুল নাম্বার আছে এটা হচ্ছে কেমনে দেখবা, অ্যাডমিট কার্ডের সাথে মিলাইয়া পুরো চেক করবা। দেখো, তোমার মনে রাখতে পারে, অনেকের মুখস্থ হয়ে যায়, বাট তোমার হাতে সময় আছে। তুমি তো পরীক্ষার এটা তোমার আধা ঘন্টা আগে, পরীক্ষা স্টার্ট হওয়ার আধা ঘন্টা অথবা 20 মিনিট আগে তোমাদের হাতে দিয়ে দেওয়া হয়। তোমাদের হাতে প্রচুর সময় থাকে এটা পুরোটা ফিল আপ করে মার্জিন টার্জিন দেওয়ার জন্য। সো একদম ঠান্ডা মাথায় ফিল আপ করবা, কারণ এখানে যদি ভুল করো, রুল নাম্বারে ভুল করছো, দ্যাট মিনস এই খাতা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে গেলে তো তুমি ফেইল। চিন্তা করা যায়, দেখো অনেক সময় স্কুলের 1 নাম্বার ছাত্র, স্কুলের একদম প্রথম সারির ছাত্ররা ফেল করে ফেলে শুধুমাত্র ওএমআর শিটে ভুল দেখানোর জন্য। ঠিক আছে, একবার ফেল মানে কি, তুমিও ওএমআর শিটে ভুল দেখানোর জন্য ফেল করছো, বাট মানুষজন উড়াবে। ওকে, তুমি ফেল মানে ফেইলই, ব্যাপারটা হচ্ছে জন্য এটা গুরুত্ব দিয়ে দেখবা। তো এরপরে রুল দেখানোর পরে কি করবো ভাইয়া, এই যে একটা ব্যাপার হইতেছে, দেখো 1 এর নিচে 1, 0 নিচে 0, এইভাবে দেখাইতে হবে, বৃত্তপাট করতে হবে। সব প্রথমত যদি মনে হয় যে না প্রথমবারে তোমার একটু ঝামেলা হয়ে যাবে, তো প্রথমে একটা কাজ করবা, পেন্সিল যদি থাকে পেন্সিল দিয়ে একটু হচ্ছে এই যে 1 এর নিচে 1টা, 0 এর নিচে 0, 2 এর নিচে 2, 1 এর নিচে 1, 2 এর নিচে 2, 8 এর নিচে 8, এগুলো একটু দাগ দেওয়ার চেষ্টা করবা যাতে এটা কনফার্ম বৃত্ত হয়ে যায়। তুমি এই যে 1 এর নিচে 1 এ দাগ দিছো, 0 এর নিচে 0 তে দাগ দিছো, এই যে 2 তে দাগ দিছো কিনা, 1 এর নিচে 1 এ দাগ দিছো কিনা, এগুলো কনফার্ম হয়ে গেলে কি হবে বলো তো,
পরে হচ্ছে সুন্দর মতো দাগাইতে পারবে যে ওয়ানের নিচে ওয়ানে দাগ আছে, এটা ভেরিফাই হলো, মানে ডাবল ভেরিফাই হইলো আর কি, 2 স্টেপ ভেরিফিকেশন যেটাতে বলে, এই যে সুন্দর মতো ভেরিফাই হয়ে গেছে। এটাও করতে পারো, আবার তুমি একবারও দাগাই দিতে পারো ওয়ানের নিচে ওয়ান, দেখে শুনে ভালো মতো, 0 নিচে 0, ঠিক আছে, এই যে দাগাই দিলাম, ঠিক আছে, 2 নিচে 2 দাগাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সিকিউর পার্টটা দেখতেছি, এইভাবে একদম পুরো বরাট করবা, ওয়ানের নিচে 1, 2 নিচে 2। এবার মনে করো তুমি কি করছো বলো তো, 8-এর নিচে 8 না দাগে 7 দাগে ফেলছো, এরকম হবে। তো যদি ভুল দাগে ফেলো তাহলে কি করতে হবে, কোনো সলিউশন এই জায়গায় কোনো সলিউশন মারবা না, তোমার পরীক্ষার যে গার্ড আছে ওই জায়গায় যারা তোমাদের গার্ড দিতে আসে তাদেরকে বলে দেওয়া হয় স্টুডেন্ট যদি ভুল করে তাইলে তাকে কি সমাধান দেওয়া লাগবে, ব্যাপারটা বুঝছো। তুমি অবশ্যই তোমার যে কক্ষে থাকবে আর কি, কক্ষ পরিদর্শক বা পরীক্ষক যেটাই বলো, মানে যে কক্ষে থাকবে গার্ড দিবে তারে দেখাবে যে স্যার সুন্দর মতো প্যানিক খাওয়া যাবে না, প্যানিক খাওয়া যাবে না, এটা চিন্তার কোনো কারণ, এটা সমাধান আছে। তুমি ভুল দাগাই ফেলছো, কি করবা, স্যারে বলবা স্যার আমি তো এটা ভুল দাগাই ফেলছি, কি করবো, স্যার তোমার সমাধান দিবেন যে এই কাজটা করো, স্যার যে কাজটা করতে বলবেন ওই কাজটাই করবা, আর কিছু লাগবে না, ব্যাপারটা বুঝছো। তো ভুল দাগাই ফেললে কি করতে হবে বলো তো, একমাত্র সমাধান তুমি ওই কক্ষ পরিদর্শক যে আছে, মানে তোমার হল গার্ড যে থাকবে তারাই দেখাবা, ঠিক আছে। সে সমাধান দিবে যদি ভুল দাগাও, বাট ভুল না দেখানোই ভালো, কজ ভুল যদি দাগাও তাহলে তোমার মনে খুঁতখুতানি থেকে যাবে যে আর আমি ভুল দাগাইছি, এই খাতাটা কি বাতিল হয়ে যাবে, ঠিক হবে কিনা, ব্যাপারটা বুঝছো। তো এটা গেল, এই যে সুন্দর মতো দাগাইছি দেখছো, সুন্দর মতো বৃত্ত বরাট করবা। এরপরে রেজিস্ট্রেশন 10 ডিজিটের থাকে, তাই না, যদি 6 ডিজিটের রেজিস্ট্রেশন হয় তোমার তাহলে আগে 4টা শূন্য বসাইতে হয় আর কি, বাট যদি হচ্ছে বেশিরভাগের এখন 10 ডিজিটেরই থাকবে, 10 ডিজিটের থাকলে পুরো রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা, লাইক মনে করো 17165085660, আমি লিখলাম মনে করো এটা রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, একদম যেটা নিচে যেটা পারফেক্টলি লিখবা। এরপরে এই যে 1-এর নিচে 1টার আমি বৃত্ত বরাট করলাম, ঠিক আছে, তারপরে 7-এর নিচে 7টারে বৃত্ত বরাট করলাম, ঠিক আছে, 1-এর নিচে 1 বৃত্ত বরাট করলাম, তারপরে কি আছে বলো তো 6-এর নিচে 6 বৃত্ত বরাট করলাম, ঠিক আছে, তারপরে 5-এর নিচে, এটা 5 না, 5-এর নিচে 5 বৃত্ত বরাট করলাম, দেখে শুনে বৃত্তটা বরাট করো, ঠিক আছে, তারপরে 0-এর নিচে 0টারে বৃত্ত বরাট করলাম, 8-এর নিচে 8টারে বৃত্ত বরাট করলাম, একটু কালিটা বড় করে ফেলি তাহলে সহজে ইয়ে করতে পারবো, 5-এর নিচে 5টারে বৃত্ত বরাট করলাম, 6-এর নিচে 6 বৃত্ত বরাট করলাম, 0-এর নিচে 0টারে বৃত্ত বরাট করলাম, সো পুরোটা বৃত্ত বরাট শেষ। এবার আসবে বিষয় কোড, বিষয় কোড অত্যন্ত দেখে শুনে একদম অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে লিখবা। বিষয় কোড তোমার মনে করো বাংলার বিষয় কোড 101, একদম অ্যাডমিট কার্ডের সাথে চেক করবা যে এটার 101 কিনা, পাকনামি করে আগে নিজের মতো এটা দিয়ে দিও না, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, 101 অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে। যেইটার বিষয় কোড যেটা, গণিতের তো অন্য কিছু, অন্যান্য সাবজেক্টের অন্যরকম, তাই না, এই বিষয় কোডটা ওই যে সুন্দর মতো এইভাবে বরাট করবে, 100, 1-এর নিচে 1, 0-এর নিচে 0, তারপরে এই যে আবার 1-এর নিচে 1, 101, ঠিক আছে, এটা গেল এতটুকু, ঠিক আছে। এতটুকু হয়ে গেলে তোমার আপাতত কাজ শেষ, তুমি মার্জিনটা চিন দিয়ে শুরু করে ফেলতে পারো। এরপরে যদি তুমি লুজ পেপার নাও বা অতিরিক্ত খাতা নাও, এখানে তো সব জায়গা হবে না, অতিরিক্ত মনে করো 4টা খাতা নিছো বা 5টা খাতা নিছো, কি করতে হবে, ওই পরীক্ষার শেষের দিকে একদম মনে করো লাস্ট খাতাটা যখন নিবা তখন বুঝাইস না, তো বুঝে ফেলবে যে এটাই আমার লাস্ট খাতা, ঠিক আছে। তো বুঝে শুনে একটা কাজ করবো, অতিরিক্ত মনে করো তুমি 5টা খাতা নিছো, এই জায়গায় 5 লিখবা, যদি 10টা নেও 10টার তো লাগে না, 10টা নিলে মনে করো 10 লিখবা, এই জায়গায় 1 দেখাবা, এই জায়গায় 0 দেখাবা, ঠিক আছে। যদি 5টা নেও তাহলে কি করতে হবে বলো তো, এই জায়গায় 5 দিবা এবং এই 5-এর নিচে যে 5 আছে এই 5টা দেখাবা, যদি 5টা অতিরিক্ত খাতা নাও, এই যে 5টা বরাট করলে, এটা একদম শেষের দিকে, তুমি তো আগে থেকে জানো না কয়টা খাতা নিবা, বুঝতে পারছো, এটা ডান। তো এটা কেন বলো তো, কারণ এটা দেখলে বোঝা যাবে অনেক সময় স্টেপলার ছিঁড়ে যেতে পারে বা সেলাই করে তো সেলাই সুইটা অতিরিক্ত খাতাটা পড়ে যেতে পারে, যদি পড়ে যায় অতিরিক্ত খাতা যদি পড়ে যায়, ঠিক আছে, তাইলে হচ্ছে তোমার কি করতে হবে বলো তো, এই জায়গায় দেখা যাবে যে তুমি কয়টা খাতা ইয়ে করছো, মানে কি বলে কয়টা অতিরিক্ত খাতা নিছো, 5টা, ওই 5টা ওরা খুঁজে বাইর করবে, কেমনে খুঁজে বাইর করবে, দেখবো অতিরিক্ত খাতা নেওয়ার সময় ওই কুট মিলাই একটা ইয়ে করে, ঠিক আছে। তুমি হচ্ছে অতিরিক্ত খাতার নেওয়ার সময় ওই খাতার উপর একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা খাতার উপর যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা মেবি তোমার এই সিকিউ এর যে শেষ পেজে আছে ওই শেষ পেজে লেখা লাগে, অথবা স্যারের হাতে একটা শিট থাকে ওইটাতে লেখা লাগে, ব্যাপারটা বুঝছো, মানে অতিরিক্ত খাতাতেও একটা কোড থাকে, একটা কোড নাম্বার থাকে, ওইটা লেখা লাগে,
অথবা স্যাররাও মাঝে মধ্যে লেখা দেয়, ঠিক আছে বুঝছো? সো অতিরিক্ত খাতাটা হারাই ফেললেও তোমার খুঁজে বের করতে পারবে যে না তুমি 5টাই খাতা নিয়েছো, ব্যাপারটা বুঝছো? ওকে, এরপরে আসো এমসিকিউটা। এমসিকিউ ভাই খুব গুরুত্ব সহকারে দেখে, সবগুলোই গুরুত্ব সহকারে দেখাইতে হবে। এই যে নিয়মাবলী বইলা দেওয়া আছে যে সঠিক পদ্ধতি একদম এইভাবে দেখাবা, এইভাবে বৃত্ত ভরাট করলে হবে না, ঠিক আছে? মানে যে তুমি অর্ধেক দাগাইছো, অর্ধেক বৃত্ত ভরাট করছো, পুরোটা করো নেই, এরকম হবে না, ঠিক আছে? তো আমি দেখাই। প্রথমত হচ্ছে সেম আগের মতো 2000 কত বলো তো, 2026, এই জায়গায় 2026 করবা, ঠিক আছে? এসএসসি পরীক্ষা, মনে করে এসএসসি পরীক্ষা। উত্তরপত্রে নির্দিষ্ট স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া নিষেধাজ্ঞা। এটা কাজ করি আমি। এখানে তো 50টা এমসিকিউ এর জন্য থাকে, বাট তোমার তো কয়টা, 30টা। তুমি 30টা কই থেকে দাগাবা, যে 1 থেকে সিরিয়ালে 30টা, 1 থেকে 30 পর্যন্ত দিবা তোমার ম্যাথের এমসিকিউ। ফিজিক্সে 25টা, এই 1 থেকে 25 পর্যন্ত এই সিরিয়ালে দাগাবা, এইখানে কোনো দাগই দিবা না, বুঝতে পারছি? ওকে, এবার মনে করো রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড। রেজিস্ট্রেশন এখানে কয়টা দিছে, 1 2 3 4 5 6টা, 6টা না 10টাই দিবে। এটা মনে করো আগের হতো, এখানে 10টা রেজিস্ট্রেশন আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? এইভাবেই থাকবে অনেকটা। এখন ভাই তোমারে দেখাই, এখানে আসো, একটু জুম করলাম তোমাদের সুবিধার্থে আর কি, যাতে বড় করে দেখতে পারো, বুঝতে পারছো? এখন এখানেও সেম আগের মতো বলো তো, রুল টুল সব লিখতে পারবা তাই না? এই জায়গায় 2000 এটা কত করবা, 2026 করলা, ঠিক আছে? তারপরে প্রথমত রুল নাম্বারটা দাগাবা, মনে করো 10 21 28, আগের মতো। এই যে 1 এর নিচে দাগ দিবে, এইভাবে বৃত্ত ভরাট করবা। তারপরে 0 নিচে 0টা ভরাট করবা, হ্যাঁ? 2 নিচে 2টা ভরাট করবা, এটা হচ্ছে 2 21 2, তারপরে কি আছে 8 দিলাম। এইবার দেখো, এবারে দেখো যেটা করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারও সেমভাবে রেজিস্ট্রেশন নাম্বার মনে করো সেমভাবে দিবা। এই যে এখানে 10টাই থাকবে, আই থিঙ্ক সো। 1 এর নিচে 1 দাগাবা, ঠিক আছে? 7 এর নিচে 7 দাগাবা। তো এইভাবে বাকিগুলো করবা আর কি, আমি আর দেখাইলাম না, পুরোটা হচ্ছে এইভাবে বৃত্ত ভরাট করবা। বিষয় কোড ওই দেখবা, বাংলা পরীক্ষা না কোন পরীক্ষা, পরীক্ষার অনুযায়ী প্রশ্নের যে কোড লেখা থাকবে ওই কোডটা এই জায়গায় দিবা। মনে প্রশ্নে 103 লেখা, 103 দিবা। এখানে নিচে বৃত্ত ভরাট, এটা দেখে শুনে বৃত্ত ভরাট 0 3। কোনো জায়গায় যদি ভুল বৃত্ত ভরাট করো, অবশ্যই সাথে সাথে কক্ষ পরিদর্শক যে আছে, তোমার হল গার্ড যে আছে, তারে দেখাবা, সে তোমার একটা সমাধান দিবে, ইনস্ট্যান্ট সমাধান। ওই সমাধানটা কার্যকরী সমাধান হবে অবশ্যই। ভাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে এই সেট কোড। প্রশ্ন পাওয়ার পরে সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে, প্রশ্ন পাওয়ার পরে সর্বপ্রথম কাজটা হইতেছে সেট কোড কি লেখা আছে ওই সেট কোডটা মিলাইতে হবে। যদি কোনোভাবে ভুল সেট কোড দাগাও, তাহলে ভুল সেট কোড অনুযায়ী কম্পিউটার এগুলার হচ্ছে নাম্বারিং দিবে, তুমি ডিরেক্ট ফেল করে ফেলবা, ডিরেক্ট ফেল। ব্যাপারটা বুঝছো? এজন্য এই সেট কোড সবচেয়ে গুরুত্ব সহকারে দাগাবা, সেট কোড সবচেয়ে গুরুত্ব সহকারে দেখাবা। মনে করো তোমার সেট হচ্ছে খ, তুমি এমসিকিউ পাবা, এমসিকিউ ওইখানে সেট লিখে থাকবে, মনে করো সেট খ, এখানে খ লিখা এই খটা বৃত্ত ভরাট করবা, বেশি কাজ না। দেখো তাইলে তোমার মনে, তুমি যদি প্রথমেই সেটটা ভরাট করে ফেলো, তাহলে টিচার যখন এসে তোমার হচ্ছে সিগনেচার দিবে, তখন টিচার অবশ্যই চেক করবে খর সাথে কি তোমার সেট কোড কি ঠিক আছে, মিলাবে টিচার। তোমার মনে দেবো অনেক সময় অশান্তি লেগে যায় যে ভাই আমি কি সেট কোডটা দাগাইছিলাম, ওই পরীক্ষায় সেট কোডটা দাগাইছিলাম, এরকম চিন্তা থাকবে। চিন্তা থাকার কারণ নাই, যদি তুমি প্রথমেই প্রশ্ন পাওয়ার সাথে সাথে আশপাশ না দেখে বন্ধু এটা পারস ওইটা পারস কঠিন চলে আসছে, প্রশ্ন দেখার আগেই সেট কোড দেখাবা। প্রশ্ন দেখার আগেই সেট কোড কি ওই সেটটা ভালো মতো দেখাবা, ঠিক আছে? বুঝতে? আর পরে একটা ব্যাপার, প্রশ্ন পাওয়ার পরে এটা দেখো দুই পাশে ছাপা হয়েছে কিনা প্রশ্নটা, এটা মাস্ট ফলো করে, দুই পাশে ছাপা আছে কিনা। মানে অনেক সময় কি হইতে পারে, এক পাশ সাদা হয়ে চলে আসে, মানে ওই যে ছাপাতে মিস্টেক হয়ে যায়, ওইটা পাশে চেক করি যে দুই পাশে প্রশ্ন ছাপা আছে কিনা। যদি দেখো না তোমার প্রশ্নটা ওকে, এভরিথিং লেখা টাকা সব বুঝে গিয়েছে, তখনই সেট কোডটা দেখায় ইয়ে করে ফেলবে। এগুলাতে তোমার কোনো কাজ নেই, এগুলাতে টাচ করবা না, এটাই। আর এই জায়গায় সুন্দর মতো যখন এমসিকিউ দাগাবা, দেখো একটা এমসিকিউ তুমি পারো, বাট এই জায়গায় ভুল দাগাই ফেলছো, ডিরেক্ট ভুল, কোনো মার্কস নাই। যে ভাই আমার গ দাগাইছি, খ নাম্বারও সঠিক, বলে গ দাগাই ফেলছি, খ দাগাই ফেলে, জীবনেও মার্কস পাবা না, এটা মার্কস পাওয়ার পসিবিলিটি 0%, ঠিক আছে? তো একদম বুঝা শোনা যে 1 নাম্বারের খ, ওকে 1 নাম্বারের খটাই সুন্দর মতো আমি বৃত্ত ভরাট করলাম, এইভাবে করবা। দেখো ভুলক্রমে এই যে 2 এর গ এইভাবে করে ফেলবা, জীবনেও হবে না। একদম যেভাবে নির্দেশনা দিয়ে দিছে বৃত্ত ভরাট, ওই বৃত্ত ভরাটই করবা এইভাবে, ঠিক আছে? এইভাবেই করবা, এগুলা তো কম্পিউটার দিয়ে স্ক্যান করে আনসার দেখে না, ঠিক আছে? 3 এর মনে করো খ, এই যে এইভাবে সুন্দর মতো দেখাবা। এইভাবে যতটা এমসিকিউ আছে তোমার সিরিয়াল ওয়াইজ দেখাবা, এটাই। আর যদি ভুল হয়, ভুল হইলে সমাধান কি ভাই,
ভুল হইলে সাথে সাথে কক্ষ পরিদর্শক যে আছে তারে জানাবা, কোনো প্যানিক অ্যাটাকে যাবে না, কোনো চিন্তা করবে না। কক্ষ পরিদর্শক তোমারে বা যে হল গার্ড আছে সুন্দর মতো একটা সমাধান দিবে, যে যা বলবে ওইটাই করবা, ঠিক আছে? কোনো কনফিউশন রাখবে না, তোমারে কেউ চাইবে না যে তুমি ফেল করো, তোমার সুন্দর মতোই সলিউশন দেওয়া হবে, ঠিক আছে? যে ভাই তুমি এটা ভুল দাগিয়ে ফেলছো, এই কাজটা করো, ঠিক আছে? আর কিছু না। থ্যাংক ইউ। তো এমআরসি সুন্দর মতো দেখাও। আর আমরা তোমাদের শেষ মুহূর্তের জন্য ফাইনাল শর্ট ক্লাস দিতেছি, আমরা ইউটিউব চ্যানেলে দেখাই, রেগুলার ক্লাস পাবা, ইউটিউব চ্যানেলে ফলো রাখো। সব পরীক্ষার আগে আমরা এক ক্লাসে পুরো বই শেষ করাই দিব, এরকম ক্লাস থাকবে, আসবে, ঠিক আছে? সো ওই ক্লাসগুলো দেখবা ব্যাট চ্যানেলে, শুধু OMR এর জন্য না, আমরা তোমাদের জন্য ক্লাস নিতেছি। তো SSC 25 বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট আমরা পড়াইছি পরীক্ষার আগের রাতে, ঠিক আছে? আমি দেখি আমাদের চ্যানেলের নাম রেদওয়ান হোসেন, রেদওয়ান হোসেনে যাও, এই জায়গায় দেখো অনেক শর্ট নোট, তোমাদের অনেক সাজেশন দেওয়া হইতেছে, দেখতেছো? এই ভিডিওতে যাবা, প্লে লিস্টে যাবা, এই জায়গায় ওই যে হিউজ সাজেশন দেওয়া হইতেছে, এগুলো দেখো, ক্লাস করো, হিউজ উপকার পাবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।